স্বাগত দর্শক বন্ধু, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে অবশেষে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আজকে নোটিফিকেশান বেরিয়ে গেল, রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্সদের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোনোর কথা ছিল সেই নোটিফিকেশানটি বেরিয়ে গিয়েছে এবং কি বিস্তারিত নোটিফিকেশান এসছে, কি বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে পুরো নোটিফিকেশানটার বিস্তারিত ব্যাখ্যা একটু ধৈর্য ধরে শুনবেন বিষয়টি শেষ পর্যন্ত। এবং আরেকটি বিষয়, 2009-10 প্রাইমারি টেট কেসের একটি গুরুত্বপূর্ণ কোর্টের অর্ডার কিন্তু চলে এসেছে। সেই বিষয়টি এই ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা কিন্তু আপনাদের জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুদের কাছে প্রথমেই যেটা বিষয় জানিয়ে দেব যে আজকে কিন্তু সেই বহু প্রতীক্ষিত নোটিফিকেশান যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে। সেখানে কিন্তু যে নোটিফাইড রুলটা রয়েছে সেই রুল 2016 সালের যে রুল অনুসারে দেওয়া হয়েছিল, যার নম্বর হচ্ছে 605 SEEEP 10M-6/9 22/12/2020 এই তারিখে নোটিফিকেশানটি জারি করা হলো, যেখানে 16,500 ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে এবং রিজার্ভেশন যেমনভাবে যেটা থাকার কথা, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, OBC A, OBC B, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট পারসন সকলের জন্য কিন্তু সমস্ত রিজার্ভ রয়েছে। আপনাদের স্কেল অফ পে 28,900 টাকা, DA অ্যাডমিসেবল পার HRA @12% অফ দ্য বেসিক প্লাস MA অ্যাডমিসেবল সমস্তটাই দেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশানের বিষয়টা একটু মন দিয়ে শুনবেন। কোয়ালিফিকেশানের বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে একটি কথা বলে দেওয়া হচ্ছে, যেটা ভারতীয় নাগরিক হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। সেক্ষেত্রে 1/1/2020 তারিখ থেকে যেদিন নোটিফিকেশান বেরোচ্ছে বা যে ইয়ারে বেরোচ্ছে সেই ইয়ারের ভিত্তিতে কিন্তু আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। ক্যান্ডিডেট শ্যাল প্রসেস দ্য মিনিমাম এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড বাই দ্য ন্যাশনাল এডুকেশন টিচার্স এডুকেশন প্রিভেলিং অ্যাজ অন ডেট পাবলিকেশন অফ রিক্রুটমেন্ট অফ নোটিফিকেশান। অর্থাৎ বর্তমানে টিচার এডুকেশনের বিষয়ে যে NCTEর গাইডলাইন্স রয়েছে, লেটেস্ট যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স কিন্তু মানা হচ্ছে। সি পয়েন্টে বলা হচ্ছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 সালে যারা টিচার এলিজিবিলিটি টেস্টে পাস করেছিলেন, কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আন্ডার দ্য অর্ডার অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাকর্ডেন্স উইথ গাইডলাইন্স ফার্মড বাই দ্য NCT ফর দ্য পারপাস। 2014 সালে টেট ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের জন্য কিন্তু এটা সুযোগ করে দেওয়া হলো এক্ষেত্রে। এবং NCTর যে গাইডলাইন্স ছিল সেই সময়ে NCTর যে গাইডলাইন্স দেওয়া হয়েছিল সেই গাইডলাইন্স কিন্তু মানা হচ্ছে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত যেমন ছাড় থাকে সেগুলো থাকছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ রিলেটিং টু দ্য মিডিয়াম স্কুল ফর হুইচ দ্য ক্যান্ডিডেট উইশেস টু অ্যাপ্লাই, যে পার্টে অ্যাপ্লাই করতে চাইছেন বা যে ধরনের স্কুলে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ক্ষেত্রে যে ভাষাতে আপনি লিখতে পড়তে বলতে জানেন সেই ভাষাতে কিন্তু অ্যাপ্লাই করুন এবং সেক্ষেত্রে সমস্যা তো কোনো রকম তৈরি হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নোট ডাউন করে দেওয়া হয়েছে, এনি ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার শ্যাল হ্যাভ studied and passed in the specific language as first or second language in the higher secondary level or equivalent for which medium of instruction candidate is seeking appointment। যে পার্টে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন, যে ধরনের স্কুলে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে যে ভাষাটায় আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনার ফার্স্ট অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই হয়ে থাকতে হবে। নোট 2 হিসাবে দেওয়া হয়েছে, ইন কেস দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অথরিটি আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ higher secondary education, the said certificate issuing authority shall either be set up as a statutory authority or the said certificate issuing authority shall be authorized by the government of India or the state government of the concerned state, as the case may be,
ফর ইস্যুইং হায়ার সেকেন্ডারি লেভেল সার্টিফিকেট। যদি আপনার কোনো সার্টিফিকেট যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সার্টিফিকেট যদি না হয়ে থাকে, অন্য কোনো বোর্ডের সার্টিফিকেট হয়ে থাকে, তাহলে সেটা যেন অবশ্যই সরকারি এবং কোনো সরকারি পদক্ষেপ বা সরকারি দপ্তর, কোনো রকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ অন্যান্য স্টেটের এবং বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে কোনো বোর্ডের থেকে যেন হয়, সেটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। All candidate must have studied and obtained Madhyamik pass certificate or its equivalent mathematics or English as a subject। অঙ্ক এবং ইংলিশকে মাধ্যমিকে কিন্তু সাবজেক্ট হিসেবে পড়ে থাকতে হবে। Equivalent of Madhyamik certificate means the said certificate issuing authority shall either be set up on the basis of provision on legislation passed by the government of India। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সেম একই বিষয় বলে দেওয়া হয়েছে, যেমন হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে বলা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। নোট 5 এখানে বলা হচ্ছে ডিসিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট অন দ্য কোয়েশ্চেন অফ ইকুইভ্যালেন্ট শ্যাল বি ফাইনাল। স্টেট গভর্নমেন্টের যা সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে। নোট 6 এসে কিন্তু অত্যন্ত ভাইটাল বিষয় বলে দেওয়া হচ্ছে 10% অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট আর্ন মার্কস ফর প্যারা টিচার্স। অর্থাৎ প্যারা টিচারদের জন্য 10% কিন্তু সংরক্ষণ অবশ্যই থাকছে। এবং প্রোভাইডেড দ্যাট দ্য ইকুইভ্যালেন্ট দ্য কোয়ালিফিকেশান ফর সাচ ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট শ্যাল বি সেম অ্যাজ মেনশন দ্য ইন দ্য রুলস। যা রুলস বা রেগুলেশন যেগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু এই প্যারা টিচারদের ক্যান্ডিডেটদের জন্য বৈধ। অর্থাৎ 10% প্যারা টিচারদের জন্য যেটা বলা হলো। ইন্টারভিউ প্রসেস যেটা বলা হচ্ছে, এই ক্ষেত্রে স্ক্রুটিনি এবং সমস্ত ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশান করার পর এনসিটির প্রেসক্রাইব গাইডলাইন্স মেনে, যেটা গাইডলাইন্স দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ টিচার্স রিক্রুটমেন্ট রুল 2016 অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট উইল বি কল্ড ফর দ্য ইন দ্য ভাইভা। 2016 সালের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা রিক্রুটমেন্টের জন্য আপডেটেড যে গাইডলাইন যে প্রকাশ করা হয়েছে, সেই গাইডলাইন্স অনুসারে কিন্তু ইন্টারভিউ বা ভাইভা প্রসেস হবে। 10/1/2021 থেকে 17/1/2021 সাল পর্যন্ত দ্য এলিজেবল ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড ফর দেয়ার রেসপেক্টিভ ভেনুস ডেট অ্যান্ড আদার। বিষয়গুলো কিন্তু পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে, কোথায় পরীক্ষা দিতে হবে, কিভাবে দেবেন, সেই বিষয়গুলো আপনাদের জানতে পারবেন। অ্যাপ্লিকেশান ফিজের কথা বলা হয়েছে 200 টাকা, 50 টাকা এসটি এসসি পিএইচ যারা রয়েছে তাদের জন্য 50 টাকা এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। আরেকটি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে 23/12/2020 থেকে 6/1/2020 মধ্যে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম পাওয়া যাবে। অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের, যেটা আজকে থেকেই যে অ্যাপ্লিকেশান ফর্ম বা বিষয়টা উঠে আসছে, দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলাইন সাবমিশন ইন দ্য ওয়েবসাইট www.wbbpe.org। এই ওয়েবসাইট এবং www.wbbprimaryeducation.org এই দুটি থেকেই কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন 23/12/2020 থেকে 6/1/2021 সাল পর্যন্ত। দ্য প্রসিডিওর ফর ফাইলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অ্যাভেলেবেল অন দ্য ফার্স্ট ওয়েবসাইটের। এক্ষেত্রে ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত হেল্পলাইন পাবেন এবং এর হেল্পলাইন নম্বরও উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি কারো কোনো ডকুমেন্টস না থাকে, কি সমস্যা রয়েছে নিচের কমেন্ট সেকশানে জানাতে পারেন। বিষয়গুলো আপনাদের সামনে পুরো গেজেট যেটা নোটিফিকেশান পাবলিশ করা হলো, অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছে, বিষয়টি পড়ে শোনালাম। কোনো সমস্যা থাকলে নিচের কমেন্ট সেকশানে জানান। এবং 2009-10 যে প্রাইমারি কোর্ট কেস সেটা কিন্তু কনক্লুড হয়ে গিয়েছে। আরও অনেকগুলি কোর্ট কেসের কিন্তু বিষয় রয়েছে যেগুলো আগামী দিনে কিন্তু খুব দ্রুত শেষ হতে চলেছে এবং এই কেসটির শেষে অবশ্যই রায়দান প্রক্রিয়া, এই ক্রিসমাসের ছুটির পর কিন্তু রায়দান প্রক্রিয়া হতে চলেছে এবং আপনাদের অনেকগুলি কেস যেগুলো কিন্তু একসঙ্গে করে নেওয়া হচ্ছে এবং সেই কেসগুলো একসঙ্গে করার পর তারপরে কিন্তু কেসটা একদম রায়দানের জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো ধন্যবাদ দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন।